ঘন্টার মধ্যে এই নীতিকে ত্যাগ করেন, জিনার বাড়িতে গান বাজনা বাজে এবং টিভি রয়েছে, সেই টিভির মুখে লাথি মেরে ছুঁড়ে ড্রেনে ভাসিয়ে দেন। 24 ঘন্টার মধ্যে এই নীতিকে ত্যাগ করেন। যদি না ত্যাগ করেন তাহলে নিজেকে মুনাফিক মনে করবেন, মুনাফিক মনে করবেন। যেমন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা যেমন জাহান্নামে যাবে, এ কথা যেমন চূড়ান্ত সত্য, তেমনই মুনাফিক যে ব্যক্তি, সেই ব্যক্তিও জাহান্নামে যাবে। কিন্তু এটা আপনাকে মেনে নিতে হবে কি যে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা জাহান্নামের তলে থাকবে না, জাহান্নামের তলে থাকবে না। জাহান্নামে কে তলে থাকবে গো মৌলানা সাহেব? জাহান্নামে কে তলে থাকবে? যে ব্যক্তি মুনাফিক, যে ব্যক্তি মুনাফিক রসুলের কথা, রসুলের হাদিসকে শোনার পর সে আমল করলো না, আমল করবে সেকে এড়িয়ে চললো না, তার ব্যাপারে আল্লাহ রসুল বলেছে মুনাফিক ব্যক্তি। ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা এই যত বেধর্মী মানুষ রয়েছে জাহান্নামের তলে থাকবে না। মুরব্বি সাহেব জাহান্নামের তলে থাকবে না। আপনি থাকবেন, আপনার ছেলে থাকবে, আপনার পুত্র থাকবে, আপনার স্ত্রী থাকবে, আপনার পুরো পরিবারটাই জাহান্নামের তলে থাকবে। কেন? আপনি মুনাফিক, আপনি মুনাফিক। এই জন্য আপনি সবচাইতে গভীর তলে আপনি থাকবেন, যেখানে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ অত তলে থাকবে না, যেখানে আপনি থাকবেন। কেন? আপনি শুনলেন, আপনি শুনলার পর আপনি আমল করলেন না, এটাই কে? একই তো মুনাফিক বলা হয়, একই তো মুনাফিক বলা হয়। যেই মুনাফিক মিথ্যা কথা বলে, যেই মুনাফিক কথা শোনার পর আমল করলো না, তাকে তো মুনাফিক বলা হয়।